বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পকেই নতুন মোড়ে নিয়ে গেছে। যে গোলামকে সবাই সাধারণ কাজের লোক বলে অপমান করত, সেই গোলামকে ঘিরেই এখন তৈরি হয়েছে হাজার কোটি টাকার রহস্য। ইনকাম ট্যাক্স অফিসাররা যখন গোলামের বিরুদ্ধে ২,০০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ নিয়ে হাজির হয়, তখন সবাই নিশ্চিত ছিল যে এবার গোলাম ধরা পড়বে। কিন্তু শেষ মুহূর্তে ঘটে অবিশ্বাস্য ঘটনা। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেও কোনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়নি, যেন কেউ ইচ্ছা করেই সব তথ্য গায়েব করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হল, যদি গোলাম নির্দোষ হয়, তাহলে তার নাম বারবার এত বড় বড় মানুষের সঙ্গে কেন জড়িয়ে যাচ্ছে? আর কেন দাউদ খানের মতো রহস্যময় ব্যক্তি তার খোঁজ রাখছে? অন্যদিকে জন্মদিনের অনুষ্ঠানে গোলামের দেওয়া আংটি সবাইকে হতবাক করে দেয়। যে আংটিকে সবাই ২০০ টাকার সস্তা জিনিস ভেবেছিল, সেটাই পরে প্রমাণিত হয় কোটি টাকার আসল ডায়মন্ড। কিন্তু একজন সাধারণ মানুষের কাছে এত মূল্যবান আংটি এলো কোথা থেকে? এদিকে ফাতিমার জীবনেও এসেছে নতুন মোড়। নতুন বিয়ে করতে গিয়েও শেষ পর্যন্ত ভাগ্যের খেলায় সে পৌঁছে যায় রিশাদের বাড়িতে। রিশাদ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেও তার পরিবার কি সত্যিই তাকে মেনে নেবে? রিশাদের মা যখন জানতে পারলেন ফাতেমা বিপুল সম্পত্তির মালিক, তখন মুহূর্তের মধ্যেই তার রাগ ভালোবাসায় পরিণত হয়ে গেল। কিন্তু এই ভালোবাসার আড়ালে কি লুকিয়ে আছে সম্পত্তির লোভ? ফাতেমা কি নতুন কোনো ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে? সবচেয়ে বড় কথা, গোলাম কি সত্যিই একজন সাধারণ মানুষ, নাকি সে এমন একজন ব্যক্তি যার পরিচয় জানলে সবাই স্তব্ধ হয়ে যাবে? আগামী পর্বে হয়তো প্রকাশ পাবে সেই গোপন সত্য, যে সত্য বছরের পর বছর লুকিয়ে রাখা হয়েছে। আর সেই সত্য প্রকাশ পাওয়ার পর বদলে যেতে পারে সবার জীবন। তাহলে আপনারা কি মনে করেন, গোলামের আসল পরিচয় কি? আর ২,০০০ কোটি টাকার রহস্যের পেছনে কে রয়েছে? জানতে হলে মিস করবেন না আগামী পর্ব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।